আমি কিছু দিতে পারছি না, যে তোমাকে আমি কি করে এই যে খাওয়াবো? আপনার এই যে এক মুহূর্ত হাসিটা, না, এই যে খুব হাসিটা সুন্দর, দেখলে তো হবে না। খুব সুন্দর এই হাসিটাই আমি চাই সব সময়। না, তোমার হাসি দেখলে হবে না। আমিও তো চাই যে আমার ছেলেটাকে আমি কিছু খাই। কি খাবে বলো? কি ভালোবাসা আমি একটু এনে দিতে ছেলে চাই। বড় হয়ে গেছে না? ছেলে বড় হয়েছে, মায়ের এইটুকু খেলেও মায়ের মুখ শান্তি হয়। এই যে আপনি যে এত খুশি হচ্ছেন, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। তোমাকে তো আমার নিজের ছেলের মতো ভেবে অনেক গল্প করছি। মাগো আমি তাহলে আসি, হ্যাঁ আবার আসবো। তুমি কেমন আছেন? ঠিক আপনি কথা বলে নেন। হ্যাঁ কেমন আছেন? কেমন? ও তুমি সেই মিষ্টি দিয়ে গেছিলে কবে? সেই লকডাউনের পরে নাকি? তাই? তুমি মিষ্টি দিয়ে গেলে মাসিমা নি তুমি কোথায় থাকতে বলতে এখানে কোথায় চেতলা না কোথায় এসছো? তাই মনে আছে? তুমি সেই ছেলে তো? মুখের মাস্ক না খুললে কি করে চিনতে পারবো? তাই কেমন আছো বলো? এই আপনাদের আশীর্বাদে ঠিকঠাকই আছি। ভগবান করুক, আমি আশীর্বাদ করি ভালো করে। তাই তুমিও তো কারোর সন্তান, সেও তো আমার মতো নারী, ভালো থাকে। যে আপনি আমার মা, যে সেই জন্য। তুমি আমার বাবাও, ওই জন্য তুমি এসেছো। আমার ছেলে একটা ফোন নেয় না। আমি অনেক দিন বাদে আপনাকে এইখানটায় আবার, আমি তো চিনতে পারছি না, আপনি তো ওইদিকে ছিলেন। এবার আমি হট করে চিনতে পারিনি যে আপনাকে অনেকক্ষণ থেকে আমি দেখছি যে আমার মা তো ওইখানে ছিল, এইখানে। তুমি যে আমার মা বলেছো, আর তুমি আমার সন্তানের মতো। তুমি যে খোঁজ করে এসেছো, ভগবান তোমার ভালো রাখো। আমি এই আশীর্বাদ করি। এই আশীর্বাদই করুন, কারণ ভালো থাকো, আরো উঁচুতে যাও, উঁচুতে ওঠো। সকালবেলা থেকে খেয়েছেন কিছু? কি খেয়েছেন? খেয়েছি, তরকারি এনেছিলাম, রুটি এনেছি, খেয়েছি। মালের অর্ডার দিয়ে এলাম ঢাকুরিয়ায়। তাই? এসে বসে, এই বোনটা আমার দিল্লিতে থাকে। ও 2 বছর হলো মেয়েটা ছিল, মারা গেছে। 2 বছর মেয়ে মারা যাওয়ার 2 দিন পরে বোনের বোন মারা গেছে। হ্যাঁ দুটো বাচ্চা। এটা আপনার মেয়ে? ও খুব সুন্দর দেখতে। দুটো বাচ্চা। বাচ্চাগুলো তো কোথায়? বাবার কাছে। বাবার কাছে? এখানে না, হরিয়ানা। হরিয়ানাতে। এখন ব্যবসা পাতি কেমন চলছে আপনার? ব্যবসা ভালো না। তাই না? অনলাইন হয়ে কি ব্যবসা? যে কটা বাঁধা খদ্দের থাকে তোমাদের মতো, হুম, কেউ বাবার বয়সী, কেউ দাদার বয়সী, কেউ ছেলের বয়সী, তারাই খোঁজ করে আসে। হুম। আর এই দোকান ভেঙে গেছে থেকে অনেকে চিনতে পারছে না। আমি তো চিনতেই পারিনি। হ্যাঁ, তাও আমি সাহস করে আসলাম, দেখি যে এই কেন মা- সাহসের কি আছে? এই মায়ের কাছে ছেলে আসবে, সাহসের কি আছে? চিনতে পারছি না তো। কেন আমি কি অন্যরকম হয়ে গেছি? আমার দেখে চিনতে পারছে না? আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছেন। খারাপ হয়ে চিন্তায় করে। ওই এসে আপনি তো একাই থাকেন না বাড়িতে? আমি ওই ঝুট ঝামেলার ভেতর থাকতে চাই না। ছেলে কয়জন? বলছে জায়গা জমি বেচে দিয়ে চলে এসো। আমি কারোর দরজায় এখন যাবো না, আমার হ্যাঁ। দোকান আমার। আমি মনে মনে করছি আমার বোনের ওখানে বেচে দিয়ে ওখানেই চলে যাবো। হ্যাঁ ওখানে আমার দুটো ছেলে আছে, আমার যেন সোনার টুকরো, আমার বোনের ছেলে। হুম। আমাকে তুলোর মতো রেখেছিল। ছেলেরা কোনো খবর নেয় না? খবর নিয়ে কি হবে? সে নিজে আমাকে আমার কাছে চাইছে, আরে আমি তার খবর নিয়ে কি করবো? ছেলে কি করে? ছেলে মেকানিকের কাজ করে, আহ, গাড়ির মেকানিক, সব পারে সব। তার মেয়েকে নিয়ে, তার বউকে নিয়ে সে পাগল। আহ, আমার একটা ধরো মেয়ে, মেয়ে মরে যাওয়ার পরে কালও এসেছিল, এই নিয়ে চলে আসি, বেঁচে আছি। এই তুমিও আবার একটা ছেলে হলি। তা আমাকে ভালোবাসবেন তো? কেন ভালোবাসবো? কেন বাসবো না? তুমি যে এসেছো, এইটাই তো আমার সৌভাগ্য। তাই না? সৌভাগ্য না, আমার সৌভাগ্য। না বাবা, হ্যাঁ বাবা, তুমি কিসে এসেছো? তোমার গাড়ি কই? গাড়ি আমার ওইদিকে। তুমি এখানে কোথায় চেতলায় এসছো আবার? হ্যাঁ, আচ্ছা। এই মানব সেবাই আমি করে বেড়াই। আপনাদের আশীর্বাদে
ভগবান হয়তো ভগবান এই মনটা দিয়েছে, কারণ ভগবান সবাইকে তো মন দেয় না। একটা যে কথা লাখ লাখ শোনো, টাকা ইনকাম করে তার কাছে সে বড় লোক নয়। আমি আমার হিসাবে বড় লোক তারাই যে 10 টাকা ইনকাম করছে, 10 টাকার মধ্যে 3 টাকা মানুষের সেবায় লাগাচ্ছে, সে সব থেকে বড় লোক। আজকে তুমি চিন্তা করো, কৃষ্ণ জন্ম থেকে হুম, দুনিয়ার জন্য সে করছে, কিন্তু দুনিয়া তাকে মানতে চেয়েছে। মারতে চেয়েছে, তাহলে সে সবাই যে তবু সে করেই যাচ্ছে। ওটাই। তা তোমাকে আমি সেই রকমই আমি চোখে দেখছি, তোমাকে ওই রকম বৃন্দাবন থেকে আমার শিকার চোখে পাঠিয়ে দিয়েছি। মানুষ আজকে মানুষের জন্য যদি না থাকে তাহলে আর মানুষ জন্ম নিয়ে কি আর করবে? জন্মটা নিলাম কেন? আবার ওটাই। তো পরে আমাকে আসতে হবে। আচ্ছা, কিন্তু- তুমি কিছু খাবে বাবা? হ্যাঁ, তুমি কিছু খাবে? আমি তো কিছু খাবো না। আমি তো আমার মায়ের জন্য নিয়ে এসেছি, আমি ডাব নিয়ে এসেছি। হ্যালো, মাগো এই যে খেলে আমি খুশি হব, আমি খুবই। তুমি যখন আমাকে মা বলে ডেকেছো আর আমারও সন্তান হিসাবে, আমিও তোমাকে নিজের ছেলের মতো ইয়ে করি। আমি যতদিন থাকো এসো। হ্যাঁ অবশ্যই। মাগো তাহলে আমি আসি, ভালো থাকবেন। তুমি আবার আর- কবে তাহলে চলে যাচ্ছ? আমি এইখানটায় মোটামুটি প্রায় আসি, সপ্তাহে দেখা গেল 2 দিন 3 দিন, সপ্তাহে 1 দিন আচ্ছা, আমি আসি এইদিকে। তুমি কি কাজ করো বাবা? আমি আমি শুধু এই যে মানব সেবা করেই বেড়াই। হ্যাঁ, হ্যাঁ মানুষ সেবা করে বেড়াচ্ছ, তুমি এত পুণ্যি নিচ্ছ, হ্যাঁ। তারপরে তোমার পুণ্য কিছু না, এই যে আপনাদের মতন মানুষদের ভালোবাসা নিচ্ছি, পুণ্য নয়। এটাকে পুণ্য বলে ছোট করবেন না। নামটা কি বলো? আমার নাম হ্যাঁ, আমার নাম হচ্ছে নিখিল মজুমদার। নিখিল মজুমদার। হ্যাঁ আমার বাপের বাড়ি হচ্ছে ভট্টাচার। হ্যাঁ আমার বাবার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার। হ্যাঁ। আমার বিয়ে হয়েছে দাসের সঙ্গে। হুম, আমার নাম ইন্দ্রাণী দাস। আচ্ছা। কিন্তু আমি কিছু দিতে পারছি না, যে তোমাকে আমি কি করে এই যে খাওয়াবো? আপনার এই যে এক মুহূর্ত হাসিটা, না, এই যে খুব হাসিটা সুন্দর, দেখলে তো হবে না। খুব সুন্দর এই হাসিটাই আমি চাই সব সময়। না, তোমার হাসি দেখলে হবে না। আমিও তো চাই যে আমার ছেলেটাকে আমি কিছু খাই। কি খাবে বলো? কি ভালোবাসো? আমি একটু এনেছি। ছেলে বড় হয়ে গেছে না? ছেলে বড় হয়েছে, মায়ের এইটুকু খেলেও মায়ের মুখে শান্তি হয়। এই যে আপনি যে এত খুশি হচ্ছেন, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। তোমাকে তো আমার নিজের ছেলের মতো ভেবে অনেক গল্প করছি। মাগো আমি তাহলে আসি, হ্যাঁ আবার আসবো। তুমি আসছি তাহলে, হ্যাঁ ভালো থাকো। আসছি, হ্যাঁ।